এই মুহূর্তে আছি রাজু ভাস্কর্যের সামনে। রাজু ভাস্কর্যের সামনে থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি দালালি ক্যাম্পাসে সরাসরি সম্প্রচার যেমনটি দেখছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত একটি বিক্ষোভ সমাবেশ পালিত হচ্ছে। গাজায় যে বর্বরোচিত হামলা হচ্ছে ইসরায়েল কর্তৃক, সেই সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে। এবং আমরা যেমনটা দেখছি এখানে উপস্থিত হয়েছেন আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি সহ প্রত্যেক দলটির যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছে প্রত্যেকে উপস্থিত হয়েছে এবং অনুষ্ঠানটি কিছুক্ষণ শুরু হয়েছে। উপস্থিত আছেন সালাউদ্দিন কাদের, রকিবুল ইসলাম বকুল, রাকিবুল ইসলাম রাকিব সহ আরো অঙ্গ সংগঠনের যারা রয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তাদের আলোচনা সভাটি শুরু হয়েছে। যেমন দেখছেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থীরা এসে সমাবেশে যুক্ত হয়েছে। আমরা যেমন দেখেছি গতকাল সারাদিন কিন্তু যে গাজায় এই বর্বরোচিত হামলার প্রতিবাদে কিন্তু সারাদিন সারা দেশব্যাপী এই যে গ্লোবাল স্ট্রাইক গাজা কর্মসূচি কিন্তু সারাদিন চলছে দেশব্যাপী। এবং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালন হচ্ছে সকাল 10টা থেকে এবং দলটির নেতৃবৃন্দ প্রত্যেক বিভিন্ন জায়গায় হয়েছেন শিক্ষার্থী নেতৃবৃন্দ। যেমনটি দেখছেন টিএসসির সামনে পুরো সড়ক অবস্থানে আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের যারা কর্মী রয়েছেন তারা। যেমনটি দেখছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন। দর্শক দেখাচ্ছিলাম ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে। প্রত্যেকের হাতে কিন্তু ব্যানার, ফেস্টুন, অর্থাৎ যে গাজায় এই আগ্রাসন বন্ধে প্রত্যেকেই তারা সোচ্চার হয়ে এসেছে। আজকের এই কর্মসূচি প্রত্যেকের হাতে ব্যানার এসেছে। এছাড়াও বিভিন্ন স্লোগানে কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থী থেকে শুরু করে দলের নেতা কর্মী যারা রয়েছেন প্রত্যেকেই। এবং কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি যারা রয়েছে তারা এবং একটি কথা বলতে ভুলে গিয়েছিলেন, মানুষের নৃশংসতার উপরে সীমা নাই। আমরা যখনই ভাবে এর চেয়ে নিষ্ঠুর তোমার কোনো ঘটনা ঘটতে পারে না, আমরা যখনই মনে করি এর চেয়ে নিষ্ঠুর আর কোনো ঘটনা ঘটা সম্ভব, তখনই আমরা ফিলিস্তিনের নতুন নতুন নিষ্ঠুরতম দৃশ্য দেখতে পাই। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, বক্তব্যের শেষ করার আগে তবে স্পেসিফিক ভাবে একটি কথা বলতে চাই। এই ইসরায়েলি বাহিনী ওই বিশ্বের পুঁজিবাদীদের অন্যতম ল্যাবরেটরি হিসেবে কাজ করে। মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তারা নানা ধরনের বাণিজ্য করে। আমরা দেখতে পেয়েছি বিগত হাসিনার আমলে এই ইসরায়েল থেকে নানা ধরনের সার্ভেইলেন্স যন্ত্র কেনা হয়েছিল। এই ইসরায়েল থেকে এই বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকায় যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ফিলিস্তিনের মানুষের পক্ষ অবলম্বন করেছিল, সেই বাংলাদেশের মানুষের টাকায় ইসরায়েল থেকে হাসিনা নানা ধরনের সার্ভেইলেন্স যন্ত্রপাতি কিনেছিল। আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই কি অবস্থা তার আপডেট জানতে চাই। পরিশেষে এই ফিলিস্তিনে যে ধরনের হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে তাদের সবাইকে দায়বদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক ইউএন সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ধরনের অনতি বিলম্বে প্যালেস্টাইনে কোন ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।